মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহ মরা মাছ সাথে করে নিয়ে ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে সফর শুরু করে দিলেন। যেতে 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 মারাজাল বাহরাইন, দুটো নদী যেখানে মিলছে ওই জায়গায় উপস্থিত হয়ে গেলেন। হযরত ইউসা বিন নূহ হুজুরের ঝুলাতে মরা মাছ, এমন অবস্থায় ইউসা বিন নূহ উযু করার লেগে ওই পানিতে হাত দিয়ে দিলেন। যখনই উযু করার লেগে পানিতে হাত দিয়েছে, আল্লাহর কুদরতে মরা মাছ জিন্দা হয়ে গেছে। মরা মাছ জিন্দা হয়ে আর ছলাং লাগিয়ে দিয়ে পানির ভিতরে রাস্তা করে বেরিয়ে চলে গেছে। এ নবী উম্মত উম্মতিরা, এই মরা মাছ জিন্দা হওয়াটা ইউসা বিন নূহ নিজের চোখে দেখেছে, কিন্তু ভুলে গেছে, শয়তান ভুলিয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার সফর শুরু করে দিলেন। যেতে 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 বেশ কিছুটা যাওয়ার পরেতে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, সেই মরা মাছ কোথায়? হুজুরের খিদে খাবার লেগে সেই মরা মাছ তালাশ করলেন। বলে, সেই ভুনা হুয়া মাছ কাহা গয়া? ওই ভুনা হুয়া মাছ কোথায় গেল? ওই সময়তে ইউসা বিন নূহ বলে, আল্লাহর কসম, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মরা মাছ আজীব ভাবে জিন্দা হয়ে আর নদীর ভিতর দিয়ে চলে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, তাড়াতাড়ি করে পেছনে চলো। আর আস্তে 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 পা দেখে দেখে যে রাস্তা দিয়ে গেলেন, পা দেখে দেখে সেই রাস্তায় পেছন দিকে চলে গেলেন। পেছন দিকে এসে এমন অবস্থাতে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আর মুসা আলাইহিস সালামের পায়ের খসখসানি আওয়াজ শুনে চাদরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, কে এসেছে আমার কাছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ এসেছে নাকি? বলার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি এসেছি মুসা কালিমুল্লাহ, আমি আসি নাই, আল্লাহর হুকুম নিয়ে এসেছি। আল্লাহ বলেছেন, যেখানে মরা মাছ জিন্দা হবে সেখানে হাক্কানি আলেম পাবো। আমার মরা মাছ এখানে জিন্দা হয়েছে, নিশ্চয় আপনি হাক্কানি আলেম হচ্ছে। মিন্নাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি, এক কথায় হাক্কানি আলেম বলি। মানুষটা সঙ্গে সঙ্গে বলে, হে মুসা কালিমুল্লাহ, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। নবীকে বলতে ডাকে। বলে, কেন? বলে, তোমার অত ধৈর্য নেই, অত সবর নেই। আল্লাহর ওলি তালাশ করা একটা যেমন ধৈর্যের ব্যাপার, ওলিদের সঙ্গী হয়ে থাকাও একটা বলেন ধৈর্যের ব্যাপার। সবের দ্বারা এ হয় না। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? নারে তাকবীর, নারে তাকবীর। বিরক্ত হচ্ছেন না তো? না। মুসা আলাইহিস সালামকে কি বলেন? তোমার ধৈর্য নেই। নবী রাসূল, এবার বলেন ওলির দরজা বেশি না রাসূলের দরজা বেশি? রাসূলের দরজা বেশি। রাসূলকে ওলির কাছে পাঠাচ্ছে, কুরআন থেকে আমার আল্লাহ পাক কিছু মেসেজ দিচ্ছে না, তাই না? বলে, ঘটনা তেমন হওয়ার দরকার ছিল, মুসা আলাইহিস সালাম জায়গায় থাকতো, ওলি মুসা আলাইহিস সালামের কাছে আসতো। কিন্তু এরকম হলো না। নবী গেল, রাসূল গেল। কারণ আমার আল্লাহ ওলি তালাশ করাটা উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাত করতে চায়। যে নবী নিজে তালাশ করেছে, তোমরাও তালাশ করবে। এই ঘটনায় আমাদের শিক্ষা যদি না থাকতো, আল্লাহর কসম কুরআনে কোনোদিন এই ঘটনা আল্লাহ বলতেন না। ফেরাউন থেকে আমাদের শিক্ষা না থাকলে, হামান থেকে শিক্ষা না থাকলে, তুব্বা জাতি থেকে শিক্ষা না থাকলে, আদ জাতি থেকে শিক্ষা না থাকলে, সামুদ জাতি থেকে শিক্ষা না থাকলে, যদি হাওয়ারিদের ঘটনায় আমাদের জন্য শিক্ষা না থাকতো, আল্লাহ কুরআনে কোনোদিন এই ঘটনা বর্ণনা করতো না। রাসূলকে পাঠিয়ে আল্লাহ ওলি তালাশ করা, নবীর সুন্নাত করছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে দেখো, আমার নবী তালাশ করেছে, তোমরাও তালাশ করো। তবে তালাশ যখন হয়ে যাবে, শেষ যখন হয়ে যাবে, তোমাকে ধৈর্য ধরতে হবে নিয়ামত পাওয়ার জন্য। কি করতে হবে বলে? ধৈর্য ধরতে হবে। একটা বীজ লাগিয়ে দিলেন, বীজ বোঝে না? বীজ লাগিয়ে দিলেন। এই বীজ লাগিয়ে দিলেন, বীজ থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে তো, হ্যাঁ? বীজ লাগিয়ে যদি তার পরের বছর বলেন ফল কোথায় গেল, ফল কোথায় গেল, ফল কোথায় গেল, ব্যতিব্যস্ত হয়ে যান, জীবনে ফল পাবেন না। বীজ লাগিয়ে আপনাকে 10 বছর 20 বছর অপেক্ষা করতে হবে অন্তত, তারপরে দেখবেন তাজা তাজা আম আপনার বাগানে হয়েছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ মুসলমান, আমাদের
ছেলে পুলে সব মুরব্বীদের ছেলে পুলে আছে না নেই? আপনাদের ইচ্ছা হয় না নাতি পুতার? আচ্ছা, একটা ছেলে হলো, হ্যাঁ, জোয়ান ছেলে, তার একটা ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে তখনই যদি ইচ্ছা করে, আশা করে যে আমার একটা যেন নাতি হয়, হবে? অপেক্ষা করতে হবে। সেই ছেলে বড় হবে, আল্লাহর হুকুমে তার বিয়ে শাদী হবে, বিয়ে শাদী হওয়ার পরে তারপর ছেলে, তার এটা করতে করতে 25-30 বছর সময় লাগবে না বলে? তোমার ছেলে হলো, তার নাতি, তার ছেলে, 25 বছরের একটা অপেক্ষা আছে না নেই? তাহলে একটা ছেলে একটা নাতি পাওয়ার লেগে যদি 25 বছর অপেক্ষা করো, আল্লাহ পাওয়ার লেগে 25 বছর অপেক্ষা করতে পারবে না? জান্নাত পাওয়ার লেগে 20 বছর অপেক্ষা করতে পারবে না? মুস্তাফার দিদার পাওয়ার লেগে 15 বছর, 20 বছর, 50 বছর অপেক্ষা করতে পারবে না? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, চাঁদের সৌন্দর্য যখন চাঁদ পূর্ণ হয়ে যায়, কথা ঠিক না ভুল বলেন? চাঁদ পূর্ণ হতে গেলেও কিন্তু 15 দিন সময় লাগে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তাই যদি আমরা ওলি পেয়ে যাই, আমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কুরআন শরীফ কি শেখালো? মরা মাছ সেখানে জিন্দা হয়ে গেল, সেখানে আল্লাহর ওলি পেয়ে গেল, সেখানে মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহর মিন্না দুন্না ইলমাওয়ালা লোক পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এখন আমরা কি করে পাবো? আমাদের কি মরা মাছ নিয়ে ঘুরতে হবে? আমাদেরও কি মরা মাছ নিয়ে দেখতে হবে? যেখানে মরা মাছ জিন্দা হচ্ছে সেখানেই কি আমরা ওলি পাবো? না না না, ওটা মুসা কালিমুল্লাহ হুজুর ছিলেন, ওটা রাসূল ছিলেন, এজন্য উনার জন্য খাস মরা মাছ জিন্দা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। আমরা কোথা ওলি পাবো? আমরা কোথা আল্লাহর নেক বান্দা পাবো? আমরা কোথা হাক্কানি আলেম পাবো? কোন মজলিসে আমরা হাক্কানি আলেম পাবো? আল্লাহ কুরআনের মুফাসসিরিনরা বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। শোনো শোনো, মুসা কালিমুল্লাহ হুজুর মরা মাছ জিন্দা হয়েছে, আল্লাহর ওলি পেয়েছে। তোমাদের মরা দিলগুলো যেখানে জিন্দা হয়ে যাবে, সেখানে তোমরা আল্লাহর ওলি পেয়ে যাবে। আমাদের লেগে কি বলে? মরা দিল, মরা দিল যেখানে আমাদের জিন্দা হবে, সেখানে আমরা হাক্কানি আলেম পাবো, সেখানে আমরা হাক্কানি আলেম পাবো, সেখানে আমরা হাক্কানি আলেম পাবো। বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। सब बोलो मेरे साथ, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। ओ है रहमत इलाही, ओ है नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी मिली कुर्बत इलाही। ओ है रहमत इलाही, ओ है नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी मिली कुर्बत इलाही। जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल एक अमोल बंदगी है। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल एक अमोल बंदगी है। जियो इश्क में,
जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। ओ रहीम मेरे बाहे, ओ नबी इंसुजा है, ओ है बाइस खलाई सभी जिस्म ओ जा है। ओ रहीम मेरे बाहे, ओ नबी इंसुजा है, ओ है बाइस खलाई सभी जिस्म ओ जा है। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। हयात दिल में भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। हयात दिल में भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। है नाइम तेरी जन्नत, है आजिम तेरी कुर्बात, मिलने मत ए सारी जो नबी से है मोहब्बत। है नाइम तेरी जन्नत, है आजिम तेरी कुर्बात, जो नबी से है मोहब्बत, मिली सारी ये नियामत। जियो इश्क में, जियो इश्क में, इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के। अल्लाहुम्मा प्यारे हाजिরিন মজলিস, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? অনেক দূর থেকে এসেছি, ফুরফুরা শরীফ এখানে। আমি মনে পিংলায় চলে এলাম, হয়তো চলে এলাম, তাও দেখি আসছি, তাও দেখি এসেই যাচ্ছি, এসেই যাচ্ছি, রাস্তা শেষ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের করে কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। অল্প সময় দু চার কথা নিয়ে এসে আল্লাহ বসিয়েছেন, দু চার কথা বলি। ইবতিদা তো এটা কি বলেন, এটা শুরু। আজকে জলসার কি হলো, এখান থেকে শুরু হলো। এখন তো একটা, দুটো, তিনটে, চারটে, চারটে, পাঁচটা মাওলানা, এখন চারটে মাওলানা, এখনো চারটে মাওলানা, চারটে উলামা হযরত আছে না নেই বলে? এজন্য বলছি বাবা, হুজুর পাক সব বলে দিয়েছেন, যেখানে দিল জিন্দা হবে সেখানেই তোমরা ওলি পাবে। একবার জোরে বলো। এখন প্রশ্ন, আমাদের হাল এতই খারাপ, আমরা নিজেরাই জানিনি আমাদের দিল জিন্দা না মুর্দা। আপনার দিল জিন্দা না মুর্দা জানেন আপনারা? হ্যাঁ জানেন? আমাদের দিলগুলো জিন্দা আছে না মুর্দা আছে? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার ধরার তরিকা বলে দিয়েছে না, তাই না? বলে যে দিল জিন্দা না মুর্দা, বুঝবেন কি করে? আমি বুঝিয়ে দিচ্ছি এক কথা। এক নম্বর তো হুজুর পাক বলেছেন, যাদের দিলে, হৃদয়ে, অন্তরে, কলবে রাসূলুল্লাহর মহব্বত নেই, তাদের দিলগুলোকে মুর্দা দিল বলা হয়েছে। হুজুরের মহব্বত যাদের দিলে নেই, তাদের দিল কি বলে? মুর্দা দিল। যার সোহবতে মুস্তাফার মহব্বত বেড়ে যায়, হ্যাঁ, তার সোহবত হাসিল করো, ওখানে তুমি হাক্কানি আলেম পাবে। দ্বিতীয় নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছে মুর্দা দিল বুঝবো কি করে? এক কথায়, কারা কারা মাগরিবের নামাজ, আচ্ছা থাক, লজ্জা হয়ে যাবে, থাক বলবো না। এখানে অনেক লোক আছে তো মাগরিবের নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ পড়েছেন, হ্যাঁ অনেক আছে মাগরিবের নামাজ পড়েন। যারা মাগরিবের নামাজ দিল জিন্দা না মুর্দা বুঝবেন কি করে বলছি? যারা মাগরিবের নামাজ পড়েনি, সে আল্লাহর হুকুম অমান্য করলো না করলো না? আল্লাহর হুকুম অমান্য করলো। মাগরিবের নামাজ
পরেনে আল্লাহর হুকুম অমান্য করেছে, কিন্তু এই যে আল্লাহর হুকুমটা অমান্য করলো তার মনের মধ্যে একবারও কোনো লজ্জত মেহসুস হলো না, কোনো খারাপ কোনো মানে দুঃখ কোনো কষ্ট মেহসুস হলো না, তাদের দিলগুলো হচ্ছে মুর্দা দিল। কি দিল বলেন? মুর্দা। কলবে হাইওয়ান, জানোয়ারের দিল বলা হয়েছে। যারা দাড়ি চাচ্ছেন, আল্লাহর হুকুম অমান্য করলো, দাড়ি চাচ্ছেন কিন্তু দুঃখ হয়নি, এই যে রাসূলুল্লাহর সুন্নতকে অমান্য করছে, কোনো দুঃখ হয়নি। সে দাড়ি চাচে কিন্তু যদি দুঃখ হয়, সে দাড়ি চাচা সত্ত্বেও তার দিল জিন্দা আছে, কেন দুঃখ হচ্ছে। সে নামাজ কাজা করে, সে যদি মাফ চায়, আল্লাহ আজকে মাগরিবের নামাজটা হলো নি, আল্লাহ মাফ করে দেন, হ্যাঁ আমি নামাজ পড়তে পারলাম না, সে কি বলেন? তার দিল জিন্দা। কিন্তু নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, নামাজের পর ত্যাগ করে 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 আম্বার হয়ে গেছে গুনাহ, কিন্তু একবারও বান্দা বললুনি জুবান খুলে আমার ভুল হয়ে গেছে, একবারও বললুনি বান্দা কি হয়েছে বলেন? ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। এর দিলগুলো কি বলেন? মুর্দা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এবার বুঝতে পেরে গেলেন কার দিল মুর্দা আর কার দিল জিন্দা, আপনি নিজেরা ধরে ফেললেন। তাহলে কি করতে হবে? মাফ চাইতে হবে, এক্ষুনি মাফ চান, আল্লাহ যা ভুল হয়ে গেছে ভুল মাফ করেন, দয়া করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাকের দরবারে ফিরে চলে আসেন। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই রকম ভাবে যেখানে তোমাদের দিল জিন্দা হয়ে যাবে, যেখানে দিল জিন্দা হয়ে যাবে, যার ওয়াজ শুনে, যেখানে ওয়াজের মজলিসে বসে, যে মজলিসে বসে যে জায়গায় ওয়াজ শুনে, যার পেছনের গুনার কথা মনে পড়ে যাবে, আখিরাতের কথা মনে পড়ে যাবে, আযাবের কথা মনে পড়ে যাবে, কোথায় জেনা করেছিলে সেই জেনার কথাটা মনে পড়ে গেল, কোথায় সেই খারাপ কাজ করেছিলে সেই খারাপ কাজটা মনে পড়ে গেল, জেনে রেখে দেবেন গুনার কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে বান্দা মাফ চায়। এই বান্দার মাফ চাওয়াটাকে তওবা বলে, আর তওবার ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ আবার বলেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, গুনার কথা যদি মনে না পড়ে তোমার তওবাও নসিব হবে না, আর গুনার কথা মনে পড়ে গেলে তোমার তওবা নসিব হয়ে যাবে, আর যে তওবা করবে আমার আল্লাহ মাফ করে দেবে। তাহলে ওয়াজ শুনে যদি গুনার কথা মনেই না পড়লো, তাহলে কি ওয়াজ শুনলে আর কার মজলিসে বসে? খুব হাসছে, ওয়াজের মজলিসে বসে হো হো করে হাসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যা জানি তোমরা যদি জানতে তোমরা হাসতে, তোমরা কানতে, আর লোকালয় ছেড়ে দিয়ে তোমরা জঙ্গলের দিকে ছুটে ছুটে পালাতে। হুজুর পাক বলছেন আমি যেটা দেখি তোমরা যদি দেখতে, তোমরা ভয়ে লোকালয় ছেড়ে জঙ্গলে চলে যেতে, আল্লাহর কাছে তালাশ করতে, মাফি তালাশ করতে। আমি যা শুনি তোমরা যদি শুনতে, আমি যা জানি তোমরা যদি জানতে, তোমরা হাসা বন্ধ করে দিয়ে বেশি কানতে, আর লোকালয় ছেড়ে দিয়ে তোমরা জঙ্গলের দিকে চলে যেতে। হ্যাঁ, মুলি সাহেব, হাফেজ সাহেব এসে খাস ভাবে এজন্যই কথা বলে যাতে মানুষ হাসে। চুটকি বলে, কি বলে? চুটকুলা বলে, জানেন? জোকস, চুটকিলা মানে কৌতুকের কথা বলে মানুষকে ইচ্ছা করে হাসায়। হ্যাঁ, হাসির কথা শুনলে আখিরাতের কথা মনে পড়বে নাকি? হ্যাঁ, আযাবের কথা মনে পড়বে নাকি? না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে সব ঠিক আছে, এখন ওই আলেম কোথায় পাবো? এ মুসলমানের ছেলেরা, আমি আপনাদের রাস্তা বলে দিলাম, আমি আপনাদের ঠিকানা বলে দিলাম। আমার গাড়িতে পীর সাহেব বোর্ড লাগানো থাকলে আমি পীর সাহেব হব না, আমার মাথায় পীর সাহেবের লেখা থাকলে পীর সাহেব হব না, আমি ওলি লিখে খুললে ওলি হব না। এ নবীর উম্মত উম্মতির ইজার উ যিকরুল্লাহ,
চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়বে। এ মুসলমানের ছেলেরা যদি এরকম হয় হবে, নচেত কোনোদিন হবে না। এ মুসলমানের ছেলেরা আমি রাস্তা বলে দিয়ে গেলাম, আমি ঠিকানা বলে দিলাম, আমি রুট বলে দিলাম, এবার আপনাদের ঘরে আমি আগিয়ে নিয়ে যাই, এবার আমি আপনাদের সকলকে আগিয়ে নিয়ে যাই। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা কোন দিকে যাব, কোন রাস্তায় থাকবো, ওলি তালাশ করব? একটা কাজ আমরা বুঝতে পারলাম, আমাদের জীবনে আল্লাহর ওলি তালাশ করতে হবে, সবর করতে হবে। পূর্ণিমার চাঁদ পুরা হতে গেলেও 15 দিন সময় লাগে, এত তাড়াতাড়ি না হলেও সবর করলে আল্লাহ ঠিক মিলিয়ে দেবে। আমরা যদি রাস্তায় থাকি ঠিক মিলে যাবে। এটা দুনিয়া, এটা দুনিয়া, যে যা তালাশ করে সে সেটা পেয়ে যায়। কেউ যদি বাঘের চামড়া তালাশ করে বাঘের চামড়া পাওয়া যায়, কেউ যদি হরিণের শিং তালাশ করে হরিণের শিং পাওয়া যায়, কেউ যদি কস্তুরী হরিণের পেটের মৃগনাভি তালাশ করে মৃগনাভি কস্তুরী পাওয়া যায়। যে যা তালাশ করে পাওয়া যায়। ওই রকম আল্লাহ দুনিয়ায় কেউ যদি জান্নাত তালাশ করে আল্লাহ জান্নাত দেয়, জাহান্নাম থেকে বাঁচা তালাশ করে আল্লাহ তাদের জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেয়। কেউ যদি ওলি তালাশ করে আল্লাহর ওলি পায়, কেউ যদি আল্লাহর দিদার তালাশ করে আমার আল্লাহ তাকে দিদারের কাবিল বানায়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, একটা কাজ আমাদের জীবনের, বেটা ছেলে মেয়ে ছেলে, মেয়ে মানুষ মরদ মানুষ, ছেলে মেয়ে, আমাদের উভয়ের একটা জীবনের মিশন আল্লাহর ওলি আমরা তালাশ করব। হাক্কানি আলেম আছে, দুনিয়া যখন আছে হাক্কানি আলেম আছে, আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে, তালাশ করব। যতদিন না তালাশ করতে পাচ্ছি, এই 2 বছর 5 বছর 10 বছর 20 বছর 50 বছর যে সময়টা আমরা দুনিয়ায় কাটাবো, ওলি তালাশ করছি। এখন তো ওলি পাচ্ছি না, ওলি তালাশ করার এই আকীদা রেখে আমরা খোঁজ রেখে দিয়েছি। যতদিন না ওলি তালাশ করতে পারলাম, ততদিন আমরা কিভাবে দুনিয়াদারি করব, কিভাবে আমাদের জীবনটা কাটাবো। এ মুসলমানের ছেলেরা, আল্লাহর কুরআন আমাদের শিখিয়ে দিয়েছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ পাক এই সূরা ফাতিহার মধ্যে আর উম্মুল কুরআন বলা হয়, আর সূরা শিফা বলা হয়। সূরা ফাতিহাকে আমার আল্লাহ বড় মাকাম দিয়েছে। 7টা আয়াত ঘুরিয়ে ঘুরিয়ে নামাজের মধ্যে আল্লাহ পড়ায়। কেন পড়ায়? এই নামাজের মধ্যে এই 7টা আয়াতে আমার আল্লাহ বড় মেসেজ আমাদের দান করেছে, বড় আমার আল্লাহ পাক আমাদের মেসেজ দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, এই কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ আমাদের দোয়া চাওয়াচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদের সোজা রাস্তা দেন, আল্লাহ আমাদের সোজা রাস্তায় পরিচালনা করেন। কোরআন শরীফ একটা আয়াত সামনের আয়াত ব্যাখ্যা করতে চলে যায়, ব্যাখ্যা করতে করতে চলে যায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ সোজা রাস্তা কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তারপরে আল্লাহ দোয়া চাওয়াচ্ছে ওই রাস্তা, যে রাস্তায় আল্লাহ আপনার নেক বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা কি করব? একটা কাজ, ওলি তালাশ করব। যতদিন না ওলি পাচ্ছি, যে রাস্তায় আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে গেছে, আমরা সকলে সেই রাস্তায় চলব। বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন জাগতে পারে, কেন কোরআন পড়ে কোরআন পড়ে পড়ে একদম চলবো? আল্লাহ কোরআন শরীফে পত্রে বলে দিয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তাহলে কোরআন বুঝতে গেলে আপনাকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে বলেন? মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে। তাকওয়া কাকে বলে? যারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে কারা চলে? যাদের দিলে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। কাদের দিলে আল্লাহর ভয় আছে? আবার পড়ছে, ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহর আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন কারা বোঝে? আলেমরা। কারা বোঝে বলে? আলেমরা। মুত্তাকিরা কুরআন বোঝে, তাকওয়া করনেওয়ালা। হিন্দুদের লেগে তো কোরআনে ভুল আছে না নেই? বলে খ্রিস্টানের লেগে, ইহুদির লেগে, নাসারার লেগে, নাসরানীদের লেগে, तमाम বিশ্বের সবাই কি কোরআন মানে? তাহলে আল্লাহ যে বলছে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। সবার জন্য বলেন, মুত্তাকিদের জন্য বলেন। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে কারা ভয় করে? আল্লাহ সার্টিফিকেট দিয়ে আলেমরা আল্লাহকে ভয় করে। আর আমি আপনাদের কাছে কার কাছে যেতে বলছি? আলেমদের কাছে, হাক্কানি আলেম, আল্লাহর ওলি, নেক বান্দা, হাক্কানি আলেমের কাছে। তাহলে আমরা যদি কোরআনের কাছে যাই, আমি তো নিজেই ভয় করি না আল্লাহকে,
আমরা কোরআন বুঝবো কি করে? এজন্য আমি বলছি আলেমদের কাছে যাও, আলেমরা যেভাবে শেখায় তোমরা সেভাবে শেখো, যেভাবে শেখায় তোমরা সেভাবে শেখো। মুসলমান আমাদের কি করতে হবে? আল্লাহর ওলিদের রাস্তা ধরতে হবে। আল্লাহর ওলিদের রাস্তা কি? আল্লাহর ওলিদের রাস্তা কি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের রাস্তা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় ওলিরা চলে গেছে, তার মানে যে আল্লাহর ওলিরা, আল্লাহর নেক বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের রাস্তা আল্লাহ আমাদের করে দেন। এ মুসলমানের ছেলেরা, তাহলে জিজ্ঞাসা করে দেখি, চলো 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 হুজুরের জামানার ওলিদের করে জিজ্ঞাসা করে দেখে, এ মুজাদ্দিদ আল পেসানি, আপনি বলেন কোন রাস্তায় চলবো? হযরতে মুজাদ্দিদ আল পেসানি বলছেন, শোনো শোনো, আমি ইলহামে হক দিয়ে দেখেছি, যদি আল্লাহ পেতে চাও মুস্তাফার গোলামি করে যাও, হাবিবুল্লাহর গোলামি করে যাও। হযরতে মুজাদ্দিদ জামানের কাছে জিজ্ঞাসা করি, মুজাদ্দিদ জামান বলে, যদি আল্লাহ পেতে চাও হাবিবুল্লাহ দিল জাসে গোলামি করে যাও। সিফাত আলী ওয়াইসির কাছে জিজ্ঞাসা করে দেখি, এ সিফাত আলী ওয়াইসি বলো বলো কোন রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যাবে? কোন রাস্তায় চলবো আমরা? ওলিদের রাস্তায় আল্লাহ যেতে বলেছে, ওলিদের কি রাস্তা? ওই সিফাত আলী ওয়াইসি বলে, গারে চাহে ইশকে খুদা খাই বাজা শৌকে পেরবে আহমদি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও দিল জাসে মুস্তাফার গোলামি করে যাও। এ নবী উম্মত উম্মতিরা, একটা রাস্তা ওলি তালাশ করব, যতদিন না ওলি তালাশ করতে পারি ওলিদের রাস্তায় যাব। ওলিদের কি রাস্তা? সমস্ত ওলিরা এক বাক্যে বলে, যদি আল্লাহ পেতে চাও হাবিবুল্লাহর গোলামি করে যাও। ওলিদের রাস্তা রাসূলুল্লাহর গোলামির রাস্তা। একবার জোরে বলেন। ওলিরা কার কথা বলে? ওলিরা আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে। হ্যাঁ, এবার কোরআন শরীফে যান, কোরআন শরীফে যান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে কোরআন বলছে একই কথা, একই কথা, ওলিদের কথাই কোরআন বলছে। কি বলছে? যে যে তোমরা যদি আল্লাহ, কুল হাবিব বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আমার কাছে আসে আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো। একবার জোরে বলেন সুবহান। তারা যদি রাসূলুল্লাহ বলছে আমার কাছে যদি আসে আল্লাহ ভালোবাসবে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, তাহলে আল্লাহর কোরআন আর ওলিদের কথা কি আলাদা হলো? যারা আলেম কোরআন থেকে পাবে, যারা সাধারণ মানুষ আলেম থেকে পাবে। আলেম ইলমের কথা বলবে, কোরআনের কথা বলবে। আলেম কোরআন থেকে পেলো, আল্লাহ যদি পেতে চাও মুস্তাফার গোলামি করে যাও। আর আলেমরা সাধারণ মানুষকে বলতে আরম্ভ করলো, আল্লাহ যদি পেতে চাও মুস্তাফার গোলামি করে যাও। তাহলে আমরা যখন আলেম পেয়ে যাব, তারাও আমাদেরকে রাসূলুল্লাহর গোলামি শেখাবে। এখন আমরা আলেম পাইনি, যারা পাইনি আমরা কি করব? আমরা আমাদের সারা জীবন রাসূলুল্লাহর গোলামি করে কাটাবো। বলেন ইনশাআল্লাহ। হুজুরের গোলামি করতে রাজি আছেন? হুজুরের গোলামি করতে প্রস্তুত আছে? বলেন বলে রাজি আছেন? হাত তুলে দেখান। কোন সন্দেহ আছে? রাসূলুল্লাহর গোলামিতে আপনাদের কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আল্লাহ কবুল করেন। হাত নাবান। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা, ওহি দেখনে ওয়ালা। আল্লাহ আমাদের হাত তোলা দেখলেন যে আমরা মুস্তাফার গোলামি করব। একবার জোরে বলুন। হুজুর পাকের গোলামি, যারা হুজুর পাকের গোলামি করবে, হ্যাঁ, তারাই আল্লাহ পাবে, আল্লাহ পাবে, আল্লাহ পাবে। এবার আগের কথা কি? হ্যাঁ, আমাদের সকলকে রাসূলুল্লাহর গোলামি করতে। কেমন করে গোলামি করব? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আপনার গোলামি করতে চাই। হুজুর বলে তিনটে কাজ করলে আমার গোলামি হাসিল হবে। কটা কাজ বলে? তিনটে। এক নম্বর, আমাকে মহব্বত করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর, হুজুর পাকের উপরে দরুদ ও সালাম পড়তে হবে। তৃতীয় নম্বর, হুজুরের সুন্নাত অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাসূলের মহব্বত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হুজুর পাক বলছেন প্রথম, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল বলছেন আমাকে মহব্বত। হুজুরকে মহব্বত কে করে? বলেন আল্লাহ। কে করে বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কে করে? আল্লাহ। দ্বিতীয় নম্বর, হুজুরের উপর দরুদ সালাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে রাসূলের উপর সালাম ও দরুদের তোহফা নজরানা পাঠায়। একবার জোরে বলুন আল্লাহ।
তৃতীয় নম্বর ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর কুরআন বলছে হুজুরের ইত্তেবা করো, হুজুরের অনুসরণ করো। অনুসরণ मतलब কি? সুন্নাত, হুজুরের সুন্নাত অনুযায়ী চলো। এটা কে বললো? আল্লাহ। এই দুটো রাসূলের মহব্বত, আল্লাহর সুন্নাত। হুজুরের উপরে দরুদ ও সালাম আল্লাহর সুন্নাত, আর হুজুরের সুন্নাত অনুযায়ী চলা, এই নির্দেশ পালন করা আল্লাহর হুকুম। একবার জোরে বলো, আর কিছু জোরে হবে না সুবহানাল্লাহ। এই তিনটে কাজ আমাদের সকলকে করতে হবে। তার মধ্যে প্রথম কাজ রাসূলুল্লাহর মহব্বত। যদি হুজুরের মহব্বত না থাকে দরুদও পড়বেন না, সালামও দিবেন না। হুজুরের মহব্বত যদি না থাকে হুজুরের সুন্নাত অনুযায়ী আপনি কোনোদিন চলবেন না। আপনি আমাকে মহব্বত করলে তো আমার মতন টুপি পরবেন, আমার মহব্বত করলেই তো আমার মতন জামা পরবেন, আমার মহব্বত থাকলেই তো। দেখেন না ছেলেগুলো চুল কাটছে, আমি এক জায়গায় দেখছিলাম একজন স্কলার, একজন সারা পৃথিবীতে বড় বড় স্কলার আছে না, একজন স্কলারের বক্তব্য শুনছিলাম। এখন যে ছেলেরা চুল কাটছে কেমন, চতুর্দিকে ফাঁকা, মাঝখানে এখানটা বড় বড়, আর দিকটা থাক আরাম করুন, করছে না করেন এরকম তো সব চুল কাটছে না। আগে এরকম চুল কারা কাটতে জানেন? গোলামরা। কারা করবেন? মালিক আর গোলামের মধ্যে পার্থক্য করার লেগে মালিকরা পুরা চুল কাটতো, আর গোলামরা এই চতুর্দিকে চুল কেটে মাঝখানটায় থাকতো। এটা গোলামদের চুল। ধরা যেত যে এরা গোলাম, এরা কৃতদাস, কারো গোলাম। আর পুরা চুল একরকম থাকাতে ধরা যেত কি এ গোলাম না, এ মালিক। আর আমরা সব এখন গোলাম, নিজে নিজে শাসি গোলাম। এই যে চুল কাটছে, তারপরে ড্রেস পরছে, সব ঠিক আছে, কিন্তু ছিঁড়া আছে না নেই? বলে কেন? কোন হিরো, কোন সেলিব্রিটি ওইরকম ভাবে পড়েছে, কেউ ভক্ত, কেউ বলিউডের তারকাদের ভক্ত, কেউ হলিউড তারকাদের ভক্ত, সে যেমন করে জামা পরে, সে যেমন করে গেঞ্জি পরে, সে সেরকম কেন? সে যেমন করে হাঁটে, ওর একটা আলাদা হাঁটা আছে, কিন্তু তার মতন করে সে হাঁটে কেন? সে তার ভক্ত। ওই রকম হুজুরের মহব্বত যখন দিলের মধ্যে ঢুকে যাবে তখন আর কোনো কারো ভক্ত থাকবে না, সব মুস্তাফার ভক্ত হয়ে যাবে। তার সমস্ত কিছু রাসূলুল্লাহর মতন হয়ে যাবে। যার সমস্ত কিছু রাসূলুল্লাহর মতন হয়ে যাবে, জেনে রেখে দেবেন রাসূলুল্লাহ নিজের আখলাক নয়, রাসূলের আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহই বলে হুজুরের আখলাক, আর হুজুরের আখলাক রাখেন, হুজুরের আখলাক আল্লাহ তার আখলাক দান করে দিয়েছেন। হুজুরের আখলাক হুজুরের নিজের নয়, আল্লাহর দেওয়া আখলাক, আল্লাহর পছন্দের আখলাক, আল্লাহর আখলাক রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। বান্দা যখন হুজুরের ইত্তেবা অনুসরণ করবে, আমার আল্লাহ রাসূলুল্লাহ অনুসরণ বান্দাকে আল্লাহ ইজ্জত দান করে দেবে। একবার জোরে বলুন। তাই প্রথম শর্ত রাসূলুল্লাহকে মহব্বত করা। কিন্তু আমাদের হাল এমন হয়ে গেছে, আমরা অনুসরণ করার কথা বলি, আমরা ইত্তেবা করার কথা বলি, আমরা হুজুরের সুন্নাত অনুযায়ী চলার কথা বলি, রাসূলের উপর দরুদ ও সালামের কথা পর্যন্ত আমরা বলি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা লোককে শেখাই না। বড় বড় বক্তা সাহেব, বড় বড় মুলি সাহেব, হাফেজ সাহেব দু ঘন্টা ধরে তারা ওয়াজ করে, আর 20-30 বছর ধরে ওয়াজ নসিহত করছে। ইউটিউব খুলে দেখেন, তাদের একটা ওয়াজে রাসূলুল্লাহর মহব্বতের কথা নেই, হুজুরের ভালোবাসার কথা নেই। কারণ কি? তাদের দিল মুর্দা হয়ে গেছে, তাদের দিলে মুস্তাফার মহব্বত নেই, ভালোবাসা নেই। হ্যাঁ, কেন? তারা কুরআন পড়ে, হাদিস শরীফ পড়ে, তারা কি একবারও কোন আয়াতে, কোন জায়গাতে আল্লাহ রাসূলকে মহব্বত করে এটা পেল না? কোরআন হাদিসে আল্লাহর মহব্বত রাসূলের প্রতি নেই? বলেন আছে না নেই? হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, আল্লাহ মুদাসসির বলে ডেকেছে, মুজাম্মিল বলে ডেকেছে, তহা বলে ডেকেছে, ইয়াসিন বলে ডেকেছে। আমার আল্লাহ হুজুরকে মাহি বলে ডেকেছে, আমার আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বলে ডেকেছে, আহমদ বলে ডেকেছে। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলেছে, ইয়া আইয়ুহার রাসূল বলেছে। কত আদর করে, যত্ন করে, কত ভালোবেসে আমার আল্লাহ পাক আব্দুল বলে ডেকেছে, ভালোবেসে ডেকেছে। মুসলমান, হ্যাঁ, আর তাদের তাকরীরে রাসূলের মহব্বত নেই। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। আমি একটু আগেই বলছিলাম, যাদের দিলে রাসূলের মহব্বত নেই তাদের দিল কি বলে? মুর্দা।
মুর্দা। তাই হুজুরের মোহাব্বত দিল থেকে বের করেন নে, হুজুরকে প্রথম আমাদের মোহাব্বত করতে হবে। রাজি আছেন বলেন? রাজি আছেন বলেন ইনশাআল্লাহ? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই তিনটের উপরে অল্প অল্প দু একটা কথা বলে বিদায় নিয়ে ইনশাআল্লাহ চলে যাব। এই তিনটের উপরে তার মধ্যে প্রথম হচ্ছে রাসূলের মহব্বত। হুজুরের মহব্বত যদি না থাকে, হুজুরের ভালোবাসা যদি না থাকে, কিচ্ছু লাভ হবে না। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, উরবা বিন মাসউদ বলে একজনা জাসুস ছিল। উরবা বিন মাসউদ বলে মক্কার কুফার কুরাইশরা উরবা বিন মাসউদকে ঠিক করলো, যাও চলে যাও হুদাইবিয়ার মওকাতে চলে যাও। ওই জায়গায় গিয়ে দেখো রাসূলুল্লাহর সাজো সামান দেখো, তার সৈন্য সামন্ত দেখো, তার তলোয়ার দেখো, নেজা দেখো, তার বল্লম দেখো, তীর ধনুক দেখো, লড়াই করা যায় কি যায় না, কি সামান আছে দেখে আসো। জাসুসি করার লেগে, গোয়েন্দাগিরি করার লেগে উরবা বিন মাসউদকে ঠিক করে দিল। উরবা বিন মাসউদ এসে মুসলমানের বেশে রাসূলুল্লাহর সঙ্গে থাকতে আরম্ভ করলো, সাহাবাদের হাল দেখতে আরম্ভ করলো। হাল অবস্থা দেখে সে উরবা বিন মাসউদ পরে মুসলমান হয়ে গিয়েছিল। সে কোথায় গেল? মক্কা শরীফে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার কুফার কুরাইশরা ঘিরে ফেললো। মক্কার কুফার কুরাইশরা ঘিরে বলতে আরম্ভ করেছে, এই উরবা বিন মাসউদ বলো লড়াই করতে পারা যাবে কি যাবে না? লড়াই করা যাবে কি যাবে না? উরবা বিন মাসউদ বলে, খবরদার লড়াই করতে যাস না, শিকাস খুরদা হয়ে ফিরবি, শিকার শিখে যাবি, জীবনে জিততে পারবে না। বলে কেন, তুই কি মুসলমান হয়ে গেলি নাকি? ওইদিকে টেনে টেনে কথা বলছিস, কি ব্যাপার? বলে এই মুসলমান হয়নি, তবে শুনে রেখে দে, আমি বড় বড় দরবার গেছি, আমি কেসরায় রোম দেখেছি, আমি কাইসারের রোম দেখেছি, আমি কেসরার দরবারে গেছি, আমি কাইসারের দরবারে গেছি, আমি নাজ্জাসীদের দরবারে গেছি, বড় বড় দেশ, বড় বড় দরবারে গেছি, কোন দরবার কোন দেশ ওই রকম দেখি না, যে দেশ যে দরবার যে জায়গা মুস্তাফার দরবারে আমি দেখেছি। বলে কেন কি হয়েছে বল আমাদের করে শোনা। বলে শোনো, আমি নিজের চামড়ার চোখে দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গলা হাকার দেয় থুতু ফেলার জন্য, সঙ্গে সঙ্গে 1400 সাহাবা হাত নিয়েছে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে মুবারক থুতু ফেলে দাও। মুসলমান উরবা বিন মাসউদ বলে, হুজুর পাক যখন গলা হাকার দেয় থুতু ফেলার লেগে, সাহাবা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর বর্গরা কি করে, সঙ্গে সঙ্গে হাত নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে। উরবা বিন মাসউদ বলে, থুতু নিয়ে পাথরে মেখে দেয় না, কাপড়ে মোছে না, ওই থুতু নিয়ে তারা মুখের মধ্যে মাকে। একবার জোরে বলেন মুবারক থুতু মুখে মাকে, শুধু মুখে মাকে তা নয়, একে অপরের ভাগ করে একে অপরের হাত থেকে নিয়ে মুখের মধ্যে লাগায়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, উরবা বিন মাসউদ বলে, খবরদার লড়াই করতে যাস না। আমি দেখলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজায়ে উমরা করার জন্য, যখন আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উজু করার সঙ্গে সঙ্গে ওই উজুর পানির ফুটাগুলো জমিনে পড়তে দেয় না। সাহাবারা নিজের শরীরের মধ্যে বারকাত খেতে আরম্ভ করে দেয়, খেয়ে নেয়। এই নবীর উম্মতিরা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরবা বিন মাসউদ বলতে আরম্ভ করে দিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে আরম্ভ করে দিয়েছে, যে সাহাবারা তার নবীকে, যে সৈন্যরা তার নেতাকে এত মহব্বত করে, তারা জান দিতে 1 সেকেন্ডও দেরি করবে না, আর যে জানের পরোয়া করে না, তার সঙ্গে যুদ্ধই কোনোদিন জিতা যায় না। পৃথিবীতে সবাই লড়াই করে বাঁচার জন্য, মুসলমান লড়াই করে মরার জন্য। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, মুসলমান লড়াইয়ের ময়দানে জিতে ফিরে এলে জিন্দা অবস্থায় তার লাভ বেশি না শহীদ হইলে লাভ বেশি? কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
উম্মতিরা, সাহাবারা রাসূলুল্লাহর লেগে দিওয়ানা ছিল, হুজুরের জন্য পাগল ছিল, কি মহব্বত করেছিল, কি ভালোবাসা বেসেছিল রাসূলুল্লাহ। সাহাবারা কি মহব্বত করেছিল, কি ভালোবাসা বেসেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক হুজুরকে পাথর মারা হয়। হুজুরকে যখন পাথর মারা হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর দিফা করতে আরম্ভ করে দেয়। পাথর আছে, দিফা করতে আরম্ভ করে দেয়। নাকের মধ্যে পাথর লাগে, নাক কি কিতাবের মধ্যে এসেছে নাক গুম হয়ে গিয়েছিল, নাক আর খুঁজে পাওয়া যায় না, এত চোট লেগেছিল। নাকটাকে আল্লাহ মাফ করেন ভেঙে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, ওই অবস্থায় ঘরের মধ্যে গেছে, হুজুর আমার বেহুশ হয়ে গেছে, চাকিয়ে ঘরের মধ্যে নিয়ে গেছে। খুন তখন খুনালুদ, খুন তখন বেরোচ্ছে, এমন অবস্থা আল্লাহ হুশ দিয়েছে। যখন আল্লাহ হুশ ইনায়াত করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি করেন, কি করেন? এ নবীর উম্মত উম্মতিরা, ওই খুন মাখা শরীরে ছুটে 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 হাবিবুল্লাহ দিকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ছুটে 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 আগিয়ে আগিয়ে আসে। হুজুর হুজরাখানা থেকে বেরিয়ে আবু বকর সিদ্দিককে দেখে, হুজুর কাঁদে, আবু বকর সিদ্দিক কাঁদে। হুজুর পাক বলে, আবু বকর তোমার কি কষ্ট হয় না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট হচ্ছিল। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন দেখে ফেললাম, আপনার দেখার সাথে সাথে আমার কষ্ট সব দূরে চলে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা নবীকে কি মহব্বত করত। নামাজ আল্লাহ ফরজ করেছে, নামাজ আল্লাহ ফরজ করেছে। আসরের নামাজ হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছে। হযরত আলী হুজুর আর নামাজটা পড়া হয়নি, হযরত রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে। সূর্য ডুবে ডুবে চলে যায়। হযরত আলী হুজুর একটা বারের লেগেও ইসপিস করে হুজুরকে তোলেন না, একটা বারের লেগে ডাকেন না। হযরত আলী হুজুরের নামাজ কাজা হয়ে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল। আলী তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাজা হয়ে গেছে। কেন তুলুনি আমাকে, কেন তুললে না? ওই সই বলে, আলী আবু তালেবের বেটা, আলীর এত সাহস আছে। আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে, আমার এত সাহস আছে, হাবিবুল্লাহ ঘুমাবে আর ঘুম থেকে তুলে আমি নামাজ পড়বো। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ আপনার কদমে কুরবান। হুজুর খুশি হয়ে গেলেন। আর আলী হুজুরের মহব্বত, নবীর প্রতি মহব্বত, ভালোবাসায় নিজের নামাজ কাজা করে দিয়েছে। আল্লাহ এই আমলে এত খুশি হয়ে গেছে, আল্লাহ নিজের চিরচরিত প্রথাকে আল্লাহ পাল্টে দিয়ে, চিরচরিত প্রথা কি, পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, এই প্রথা পাল্টে পশ্চিম দিকে ডুবে যাওয়া সূর্য আলী হুজুরের নামাজের জন্য আবার উপরে তুলে দেয়। মুসলমান, নামাজ, বাপ মরে গেলেও নামাজ কাজা করা যাবে? পা ভেঙে গেছে, নামাজ কাজা করা যাবে? হসপিটালে আছো, তোমার জ্ঞান আছে, নামাজ কাজা করা যাবে? উজু করার ক্ষমতা নেই, তায়াম্মুম করো। তায়াম্মুম করার ক্ষমতা নেই, অন্যজনকে বলো, সে তায়াম্মুম করে দেবে। নামাজ কোনো অবস্থায় মাফ নেই। হযরত আলী হুজুর বসে আছেন, জেগে 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 ইচ্ছা করে নামাজ কাজা করে দিয়েছে, ইচ্ছা করে। হুজুর পাককে বললে, হুজুর ওঠেন না। ইয়া রাসূলুল্লাহ, না না, নামাজের কাজা আদায় হবে। হুজুরের এই রকম সুয়ার কিয়ামত পর্যন্ত হবে। নামাজ কাজা, এই নামাজ কাজাটাই আল্লাহ খুশি হয়ে গেছে। নবীর নামাজের থেকে কার গুরুত্ব বেশি দিয়েছে বলেন? হুজুর পাকের ঘুমের গুরুত্ব বেশি দিয়েছে, হুজুর পাকের শরীরের আরামের গুরুত্ব বেশি দিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেলেন, ডুবে যাওয়া সূর্য তুলে দিলেন। যদি খুশি না হতেন, ডুবে যাওয়া সূর্য উপরে উঠতো? আল্লাহ খুশি হলেন আলী হুজুরের কাজে। হযরত আবু বকর সিদ্দিক নিজের জান কুরবান গারে সুরের মধ্যে করে দিতে চেয়েছিলেন না, চাননি বলেন? হুজুর তো জান কুরবান করে দিয়েছেন, অলরেডি জান কুরবান করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আর আমাদের এখন মহব্বত কি? হুজুরের সাথে গুস্তাখি, হুজুরের সাথে বিয়াদবি, হুজুরের সাথে ছোট বড় কথা আমরা চুপচাপ শুনে মাথা হাত করে থাকি। কিসের মুসলমান আমরা, কিসের উম্মত আমরা? হুজুর আমাদের কত মহব্বত করতেন, হুজুর আমাদের কত ভালোবাসতেন। হে মুসলমানের ছেলেরা, তায়েফের লোকেরা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলে দেন, পাহাড় চাগিয়ে তাদের করে ছিঁড়ে চ্যাপ্টা করে মেরে দেবো। হাবিবুল্লাহ হুজুর বলে, না না, ইরা ইসলাম আনেনি, ইরা আমাকে চিনতে পারে না, এদের ছেলেরা ইসলাম আনবে, আমাকে মহব্বত করবে, ভালোবাসবে। এ নবী উম্মত উম্মতিরা, উহুদের জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তীর মারা হলো, বল্লম মারা হলো, পাথর
মালা হলো হুজুর পাক সাল্লাল্লাহু জুমার মুবারকের মধ্যে আর পাথর এসে লেগে যায়, দন্ড মুবারক শহীদ হয়ে যায়, খুন আলুদ হয়ে যায়। সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ, হাত তোলেন বদদুয়া করে দেন, দুআয়ে বাজ করে দেন, হাত তোলেন বদদুয়া করে দেন। হুজুর বলেন না না না, আমি বদদুয়া করার জন্য আসি নাই, আমাকে ওরা চিনতে পারে না বলে মেরেছে, আমি দোয়া করছি এদের ছেলেরা চিনবে, সেজন্যই তো আমরা মুসলমান, সেজন্যই তো আপনারা মুসলমান। এ নবীর উম্মত উম্মতিরা, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত রকমের কথা হয়, সে রাসূলুল্লাহর শানে কত গুস্তাখি হয়, আর আমরা খামোশ, আমরা চুপচাপ বসে বসে দেখি। না মুসলমান, না মুসলমান, প্রতিবাদ করতে হবে, প্রথম হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, না হলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, না হলে মন থেকে ঘৃণা করতে হবে। আমার বাড়িতে, আমার ঘরে, আমার গ্রামে এসে আমার মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে, না না না, মুসলমান কোনোদিন চুপ করতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফার গোলাম হয়ে যাও, হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করো। অন্যর বাপকে গালি দিলে তোমার বুকে জ্বালা ধরে না, তোমার বাপকে গালি দিলে তোমার বুকে জ্বালা ধরে। অন্যর বোনকে ছোট বড় কথা বললে তোমার বুকে জ্বালা ধরে না, তোমার বোনকে ছোট বড় কথা বললে তোমার বুকের মধ্যে জ্বালা লাগে। কেন জ্বালা লাগে? তুমি তোমার বোনকে মহব্বত করো, তুমি তোমার বাপকে মহব্বত করো। অনুরূপ ভাবে যদি রাসূলুল্লাহর মহব্বত তোমার দিলে থাকে, হুজুরের বিরুদ্ধে কথা হলে আঁখ বাবুলা হয়ে যাবে, চোখ লাল হয়ে যাবে, তোমার মাথা ঠিক থাকবে না। যদি এরকম না হাল হয়, এরকম অবস্থা যদি না হয়, তুমি কিসের মহব্বতের দাবি করো? এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আল্লাহ কোরআনে মুস্তাফার বিরুদ্ধে যারাই কথা বলেছে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে। খবর নিয়ে দেখে যান, একদল কুফার কুরাইশরা যখন তৈয়ব তাহের, ইব্রাহিম কাসেম, এই চারজন সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই সন্তান হুজুরগণ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সবাই আফতার বললো, ও নিবংশ বললো, আমার আকা মাওলা রাসূলুল্লাহকে নিবংশ বললো। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব চিন্তা করবেন না, আমি আপনাকে কাউসার দান করে দিলাম, আমি আপনাকে সমস্ত খায়রের কুল দান করে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কি করেন? কুরবানি করেন, নামাজ কায়েম করেন। আর আমার আল্লাহ তারপরে বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিবুল্লাহ চিন্তা করেন নে, আপনি আপনার নয়, যারা বলছে তারা নিবংশ। আল্লাহ প্রতিবাদ করছে, কারণ আল্লাহ মহব্বত করে রাসূলুল্লাহ। তুই প্রতিবাদ করবে কারণ তুমি মহব্বত করো। আর শুনে যদি বলছে বলুক, কি করব কি বলবো মানে? হ্যাঁ, নামাজের উপর আঘাত এসছে, টুপির উপর আঘাত এসছে, মসজিদের উপর আঘাত এসছে, ওখানে আঘাত এসছে, ওখানে সব সহ্য করতে করতে যখন মুস্তাফার উপর আঘাত করছে, তুমি যদি এখানেও বলো সহ্য করব, তাহলে তোমার হাতে রইল কি? তোমার হাতে আছে কি? কথা ঠিক না?